দিন পর। তাহলে হাতের দিক বাজবেন না কি করবেন একটু? না অন্য দিনই সময় দিক, মাও বলুক যে বাচ্চারা কথাও হবে না। হ্যাঁ কালকে বলছো, কালকে বড় বাজারে বলছো, কালকে এখন একটা তখন ডাক্তার আসতে হবে না। কালকে সকালে বলো, মামিগঞ্জ থাকে আর তোমরা কোন থাকো, আমাদের একটু আমার মাছ নিয়ে শখ করে আসবো বাড়ি। তুমি মুক্ত মঞ্চে আইছো, কালকে মুক্ত মঞ্চে বুঝলে, সকালে তো তোমার সম্ভব মুক্ত মঞ্চে পুলিশ বক্স টোকেন বিল যে কোনো এক জায়গায় দোকানে বসলাম তো কাছে। একদম কাল বিকেলে বলছো, আমি তো সময় দিচ্ছি, আমি তো আজকেই মুক্ত। আমাদের ধরো মুক্ত হচ্ছে না, আসতেই হবে, যাতেই হবে। কথাবার্তা হলে সমস্যা হবে। বাড়ি চলে গেলে সমস্যা, থেকে ঢেলে ভর্তি করে সরকারে এখন ফাইনাল পরীক্ষা চলে। মোবাইল নাম্বার থাকলে সমস্যা হয়েছে না, চলে যাবে সব চলে কাবিল করে দেখা যায় মাঠে খাই কাবিল করে তো বললি হলে 100 টাকা এরকম কথা তো আমি জিজ্ঞেস করি তারা মামা কি অবস্থা, মামা এরা সবাইকে বাড়ি টাড়ি নাকি বাড়ি একদিন দিচ্ছি, আমি আসার পরে একদিন দিচ্ছি তো বলতে পারবো না যে ফারুক বাজারে যে গালাগালি করেছে, গাড়ি বন্ধ করেছে, আপনি এখনো তো আপনি অস্বীকার করলেন না যে আমি মামানিরা বলছে যে আমাদের সাথে কোনো খোঁজ খবর নেই, তার ওই সময় ছিল না, ওই সময় সীতামঢ়ী হ্যাঁ আর ফ্রিজে বের করে আনতে সে এলে 3 মাস হারিয়ে গেল, তখন বের করে আনতে আমার সময় লেগে। অনেকে অনেক কথা বুঝলে তোমরা তার নামে কেস করে করবো কি জন্য? এত একটা সম্পর্ক ভালো তার আমাকে খারাপ নেই যে দুটো কথা হয়েছে কিংবা সে জানি আমি, টাকা আমি তো জানি না, কিছু জন্য কেস করতে হবে। সেটা ওই দ্বিতীয় পক্ষে খুব মজা হয়। মানে টাকা নিয়ে অস্বীকার তো কাটবে, এমন কিছু তো নাই। মনে করো যে আজকে ওই যে কেস করে না কি করে গেছে, হ্যাঁ যে আপনার না সেটা তো লিগা, সেটা এখনো মোর্চে বাইকে আছে, মোর্চে আসুক আইসে বলুক, আর আমি তো বলছি পাবো, আমি দেবো, আর পাবো তার মধ্যে তার সারি পরিবেশে আপনি বাড়ি চলে আসেন, আপনি থেকে জীবনযাপন করতে পারবেন না, সেটা কেন যে কোনো একটা ইনকাম করে খাতে হবে। শোনো, আল্লাহ আমাদের এমনভাবে সৃষ্টি করেছে, এবার আর কি করবো, বড় কথা তো না আল্লাহ তালা এখান তো ইনকামের লাইন পেরেছি একটা, নাই তো চলবে কিভাবে? চলে হ্যাঁ তাতে একটা আমাদের একটা সময় দেওয়া যায়, নাম্বার তো ছিল না, ভাগ নিয়ে টেনশনে থাকবে না, কোনোদিন টেনশন করার কোনো প্রয়োজন নেই। পথ না বের করতে পারবে, কোনো জিনিসের পথ না করতে পারবে। মনে করেন যদি আপনার কাছে টাকাও দরকার থাকে না তা বলেন, এটা লিগালি করে দিতে হবে। তোমার তো এখন তো চোর একটা এসে তো হাত পাত হয়েছে যে একটা চাকরি বাকরিতে একটা দেওয়া যাবে, কিছুই করি ওই ধান্দায় যাবো না, এখানে শুধু ওর নামই জানি যাবো না, ও তো কত অফার আসছে, ওটাই করে তো জীবন সবারই নয়, শুধু মনে করো পুরো 2 জনই, যার বাবারা এখন আমার ছেলে লেগেছে, তারা বাস করবে, তাদের দেখেই আনতে দিলাম না আমি তো তাদের দেখেই দিলাম বাস দেখো, করে। মনে করো যত ক্ষতিগ্রস্ত আপনিও হইলেন আর আমরাও হয়েছি, আমি ক্ষতিগ্রস্ত কম হয়েছি, আমরাও হয়েছি। হ্যাঁ অবশ্যই। এখন এলাকায় থাকতে পারছে না, তার মানে কি? যেটি ভালো মনে করেন না না ওদেরকে পাবো, আমরা অলরেডি কেস করছি, যদি ভালো মনে করবেন আর একটু কথা বলতে হবে যে এলো আমার কাছে আমি সহযোগিতা লাগবে, সহযোগিতা মনে একটু কথা বলতে হবে যে বাবা এরম এরম বৃত্তান্ত, আরো যেটা লাগবে পাওনা দেবেন, সহযোগিতা অবশ্যই। এই যে মনে করেন আপনার সাথে দেখেন, আপনার সাথে একটা রাত কতগুলো নাম বলে মামা ভাগি হইলে সব কিছু মিলিয়ে সময় লাগবে, ওরা কি করে দেখি, সে এখন আমাদের কাছে ধরা, তারপরেও আপনার শরীরে আমাদের কাছে ধরা, বুঝে অনেক দীর্ঘদিন কি দেরি হবে এটা এখন বলতে পারবো কেসে চলে গেছি, কেসে কি রেজাল্ট আসবে কেসে করে এটা আদালত করবে। এখন মনে করেন কথাটা দুটো মনে করেন, এটা আমি মনে করেন বলছি না, মনে করেন স্বাভাবিক মনে করেন, এখন আমি তো মনে করেন ওই স্বামীর দেখবো না, কিন্তু আপনারই দেখি স্বামী দেখো এত কারণ দেখি মানে আপনারই দেখবো, তো আমি চিনি মিনু নেবো, মানে আপনি হলেও আপনার কাছে আমরা আসবো যে বাবা এটা কিছু করো,
হয়তো আপনি বুঝলেন যে আমি জায়গাটা ব্যবস্থা করছি, এবং সময় তারা দেবে কি আপনি দেবেন একটা ব্যবস্থা। তাদের তোমার বিয়ে না গেলে আমাদের অসম্ভব, কারণ একসাথে বিয়ে করেছি, আরও 5জন ক্যান্ডিডেট বাবা ছেলে সবাই আছে, সবাই আমাদের বুঝছিল। এখন তারা তাকে দায়িত্ব নিয়ে বিয়ে গিয়েছে, এখন তারাই সরাসরি কেসে ফেলে গিয়েছে, আমরাও ফেলে আমরা আছে এই ভালোবাসায় আর নেই আপনি বললেন check ছিল নাকি আপনার কাছে? আছে। টেকনিক্যাল চেঞ্জ করলে তো দ্রুত রেজাল্ট আসবে। বাবা যত মনে করে তুমি আর তোমার 50,000 সেটা এখনই দিতে, হ্যাঁ। আমি যদি বলি এই 5 লাখ টাকা আমার দাও এখনই দিতে, আর 1.5 লাখ টাকার ঝামেলা আমাকে কেস করতে যায়, অনেক ঝামেলা হয়েছে। তার পাড়ে ধরে মাইরে লিখে নিয়ে স্ট্যাম্প করে তারপর ছেড়ে দেয়, বলছি যে মনে করেন, ডিআইডি তুলে নেয়। আমরা কোনদিন আপনার ভাইদের কাছে বলেছি মামুর কাছে স্ট্যাম্প করে নেবো কি তোমাদের কাছ থেকে করে নেবো, মামুর কাছে আমি 3 লাখ টাকা পাবো, 6 লাখ পাবো। বিশ্বাস থাকলে কিন্তু আমার থাকলে যারা আমরা মনে মধ্যে কোনদিন বলেছি আপনার ভাই একটাও আসে না। আমি তার বলছি পাবা না, তোমার দেওয়া যাবে না, তুমি পাবা না, এ কথা তার বলছি। তাদেরও মাতৃকতা মিলে না। আমরা যেখানে প্রায় 1.5 কোটি টাকার ঘাবলা, সে তো যদি আমি 100 টাকায় হাত, আমার কাইকে কাইকি দেবে, আমি একলা বেরিয়ে যাই, তো আমার বাকিগুলো তো সব মরে যাচ্ছে। যেভাবে ভালো মনে করেন আমরা তার আগে চাকরি জানা লেগেছে, আমরা তোমাদের মনে করো যে উপকারের স্বার্থে, আমার নিজের ব্যক্তিগত স্বার্থে আমরা যাতে বাধ্য হয়েছি, যাই তার তুলে দিয়েছে এটাকে এখন আটকে দিয়েছে। তার অরিজিনাল বাড়ি আমার কাছে হচ্ছে শুনুন, আমার যদি এই টাকা মনে করেন যদি মনে করেন নষ্ট খারাপও হয়ে যায়, তো মাও ভাগ্নে নষ্ট আমাকে হয়ে যায়। দেবে, আমি বাইশ থাকলে বাবা, আমি মরে গেলেও বাবা, আর কিছু বাকি টাকা গুলো মনে নেই, তারা বাবা 2 জনা, আর তারা বাবা পরিবার ব্যবসা করে নিয়ে যাওয়া হবে, এটা বড় আমার আমার কাছে দরকার হলো আমার, আমি তো আঘাত বাইকে আছি, তাহলে তো আমার পাহাড়ে একটা চলে গেল, ওই জায়গাটা চলে গেল, আমার হ্যাঁ। টাকাটা তো বড় একটা না। বাইকে থাকলেই সব কিছু। এখানে চুয়াডাঙ্গার আরও 6 জন আছে, তারা ভাবছে নিজে হাতে দেখবে, তারা বাবা ছেলে ছেলে যে বাবা জড়িত, এখানে আমি স্লিপ কাটতে পারি, স্লিপ কাটলে আমার ক্ষতি হবে। মানে আমাকে একটু ফোন দিয়ে আমার সাথে বললো ভাগ্না ওই নাম্বার দিয়ে দিলাম, আমাকে জায়গায় একটু আসো দেখা করি। ওই তুমি বিকেলবেলা আপনার আমাকে- সারা কালো গুলি গুলি এখন কেস আমার কথা পুলিশ বলো। কেস করবো Yes, করবো না, আমি করলি করো, সারাদিনও করবো না, তাহলে ও কথা মিটিয়ে নিলাম। নিয়ত নেই মনে করি। হচ্ছে তুমি মুখ্যমন্ত্রী আসতে হবে, আমি এলো 11টায় ঢুকি, আসি নামাজ পড়ি, চলে আসি, আসরের পরে পুলিশ বক্সে ওই যে কথা বুঝিনি ওদের যে বড় বাজারে একদম মনে বড় বাজার। এখনকার প্রবলেম হয় না কি? কি আর উদ্দেশ্য নেই। আমি এমনিতে মনে করি আমরা এক জায়গায় ছিলাম মামুর সাথে থেকে হ্যাঁ গায়ে ঘরে দেখা সমস্যা করি, এটাই কিন্তু মনে করেন হ্যাঁ যাচ্ছি, ভালো আছে ভালো আছে। আমরা এই যে ঢাকা থেকে যারা থানা আছে ওখান থেকে যদি বিক্রয় করে পাওয়া যাবে। হ্যাঁ আজকে আমি সবসময় থাকি, আমি একটু শহরের বাইরে থাকি। যাওয়াই হোক। হ্যাঁ ভাই। নামাজে যাইছেন? ঠিক আছে, ভালো হয়ে গেছে। মামু হলো সাইকেল দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেল তুমি একটু বড় টেনশন, আমি বড় কোনো সব করে যাবে। এই এলাকায় তো মনে হয় জানি না নাকি এখন। না আমি যাইনি। 2 বছরের মধ্যে বলে আর জানি। হ্যাঁ এটা কি দীর্ঘদিন সময় লাগবে বাবা? আমাদের সময় এখন আছে 15 মিনিট এখন। তাহলে আমার কাজ আছে, নিজের করোনা ডিস্ট্রিবিউটারের সব নেট আমি খাই। কালকে আসলে হবে না? কালকে তুমি আসছে আসর বাদ আছে, কালকে বলতে হবে না। রাত্রি সময় বাবা, ব্যাস, রাত হয়ে গেলে সমস্যা নেই, রাত 8টা 9টা পর্যন্ত আমার বাবা এমনি খরচ থেকে আসবে, দিদা আসবে না সব যায়। খবর দিয়ে ওটা দাওয়াত দিয়ে সামনে পাই এলাম, আমাদের ব্যক্তিগতভাবে তারা দাওয়াত দেয়, সবাই মিলাতে আসবে, মিলাতে আসবে, তারা ব্যক্তিগতভাবে কোনো দাওয়াত দেয়। মিলাদ দেখতে তো আজকে বুঝতে পেরেছো? ওই যে পর মোবাইল দাওয়াত করার না, আমার টাকা করে
দাওয়াত পেয়েছে আত্মীয় বোনের ভাই বোনের বড় ভাই ওই যে রড পাতায় ছিল মূলত সিমেন্ট আর রডের আমার কোম্পানির লোক সবাই